নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আগের দিনের ব্লগে শেষে আমি বলেছিলাম আজকে আমাদের যাওয়ার কথা দীঘায়। এই যাওয়াটা কিন্তু আমরা শিলিগুড়ি থেকে ঠিক করে আসিনি, কিন্তু এখানে এসে আমরা হঠাৎ করেই ঠিক করি, যেহেতু আমাদের ফেরার টিকিটটা এখনও 2-3 দিন দেরি আছে এবং এই মুহূর্তে আমাদের কলকাতাতে তেমন অর্থে করে কাজ নেই, কারণ টুকুরের রিপোর্টগুলো আমরা মোটামুটি পেয়ে গেছি। আর ডাক্তারবাবু এই মুহূর্তে শহরের বাইরে গেছেন। একদম ফজরের আজান যখন হচ্ছে তখন আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে। আমাদের ফেরার টিকিটটা কাটা হয়েছে 1 তারিখে, সুতরাং এই মধ্যবর্তী সময়টায় আমরা হুট করেই ঠিক করি দীঘায় যাব। সেই দীঘায় যাওয়ার জন্য আপাতত এখন তো নতুন প্ল্যাটফর্ম থেকে গাড়িটা ছাড়বে। আর দেখি কলকাতার ঠান্ডা আমাদের কীরকম করে বিঙ্গ করে দিয়েছে। এতগুলো জিনিসপত্র নিয়ে লটবহ টানতে টানতে আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম নম্বর সম্ভবত 21-এ তাম্রলিপ্ত এক্সপ্রেসে। সেখানে এতগুলি নিয়ে রীতিমতো ঠেলা করে ঠেলতে ঠেলতে আমাদের জিনিসপত্র নিয়ে আসতে হলো। আমরা একটু ভয় পাচ্ছিলাম যে যদি একটু বেশি ঠান্ডা হুট করে 1-2 দিন পড়ে যায়, তখন আবার ঠান্ডা লেগে আবার উল্টো বিপত্তি হবে। তাই জন্য শীতবস্ত্রগুলো তো নেওয়া হয়েছে, তারপরেতে আবার এই যে রিলায়েন্স ট্রেন্ডস থেকে জিনিসপত্র বেশ কিছু কেনাও হয়ে গেছে। সে সমস্ত মিলিয়ে মিশিয়েই আমাদের জিনিসপত্র এত বেড়ে গেছে যে একটা এক্সট্রা ব্যাগই কিনতে হলো কালকে, যেটা আপনারা দেখলেন বেহালা বাজার থেকে কেনা হলো। তো যাই হোক, তারপর এই যে ট্রেনে চড়ে গেছি। ট্রেনে চেনে আসলে রাত্রিতে তো সে অর্থে ওই তো ঘরটা, তার মধ্যে দুখানা ভিডিও আমি এডিট করে কালকে শুয়েছি। আমার রাত্রে কালকে একেবারেই ঘুম হয়নি, সে তো হয়নি, কিন্তু পাশাপাশি আবার আমি সব ভিডিও ভয়েস ওভার করেছি। আমার হাজব্যান্ড তথা মেয়েরও যে খুব একটা ঘুম হয়েছে এমনটাও নয়, তবু বুম্বাদা কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিল এবং বেশিটাই সে জেগেই ছিল। কিন্তু মেয়েটা আমার পুরো রাস্তায় ঘুমিয়ে এসেছে, আমিও ঘুমিয়েছি আবার জেগেছি। এইরকম করতে করতেই দেখি দীঘায় চলে এলো এবং দীঘাতে নেমে খুব ভালো লাগছে। তার আগে পর্যন্ত কেন জানি না একটা চাপা টেনশন মতো হচ্ছিল। এমনকি ট্রেনে চড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, তাও যেন কেন মনে হচ্ছিল যে ঠিকঠাক পৌঁছতে পারবো তো। এই যে দীঘা লেখাখানা দেখলাম, এই দেখে যেন কত শান্তি। আরও একটা শান্তির জায়গা, এই যে আমার বস, তিনি এখন দীঘাতেও অধিষ্ঠিত হচ্ছেন। তবে এখনই তার পুজোটা বোধহয় বা দর্শনার্থী বা জনসাধারণের জন্য মন্দিরটা খুলে দেওয়া হবে না, যেটা আমি শুনতে পেলাম বন্ধুরা। নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে এখানে দেখুন কাজ হচ্ছে এবং সেটা জোর কদমে এবং একেবারেই হুবহু ওই পুরীর মন্দিরের ধাঁচেই হচ্ছে মন্দিরটি। শুনলাম অক্ষয় তৃতীয়া থেকে নাকি এখানে জনসাধারণের জন্য খুলে যাবে। তো আমাদের শ্বশুরমশাই কয়েকদিন আগে বলেছিলেন যে তিনি এর আগে কখনোই দীঘা আসেননি, যদিও তিনি দক্ষিণবঙ্গের মানুষ। তো সেই সময়টা তো আমরা পরিকল্পনা করেছিলাম যে আমরা আসব, তো উনি শেষটায় আর আসতে রাজি হলেন না। তো এই সময়টায় আমি ব্যক্তিগতভাবে আমার শ্বশুরমশাইকে মিস করছি। সে তো হলো বটেই, কিন্তু সেকেন্ডে হাই উঠছে, এত ক্লান্ত লাগছে, এত ঘুম পাচ্ছে। সামনে আছে মাঝখানে না, মাঝখানে তাই ইমার্জেন্সি গাড়িটা সামনে ইনগেট লেখা আছে, এরকম বোর্ড লেখা আছে। আচ্ছা, ও এটা আচ্ছা, ওকে। তবে আমার শ্বশুরমশাইকে নিয়ে আসার ক্ষেত্রে এখন বেশ একটা নতুন ছুতো তৈরি হলো। জগন্নাথ চলে আসছেন দীঘায়, তারপরে আবার বাবা দেখেননি। আমাদের নিজেদেরও এবার দীঘায় আসার নতুন একটা বেশ উদ্যম তৈরি হয়ে গেল, এটা কিন্তু ঠিক। যাই হোক, পৌঁছে গিয়েছি আমরা আমাদের হোটেলে, জোন বাই দ্য পার্কে। এই হোটেলে থাকবার পরামর্শ দিয়েছিল হচ্ছে আমাদের রাহেলা।
রাহেলার কথা শুনে আমরা এদিক ওদিক কোনো দিকেই তাকাইনি, একেবারেই বুক করে ফেলেছি। কারণ আমাদের হাতে সময় বড্ড কম ছিল, আর আমাদের সেই মুহূর্তে না এই হোটেল সেই হোটেল সার্চ করবার খুব একটা অবকাশ ছিল না। আমরা চট করে টিকিট কেটে নিয়ে তারপর হোটেলে, যেটা রাহেলা বলেছে, রাহেলা খুব বুদ্ধিমতী মেয়ে, যা বলে সেটার একটা কারণ থাকে এবং ও আমাদের খুব ভালো করে চিনে গেছে। মানে আমাদের রুচিবোধ সম্পর্কে নিয়মিত ব্লগ দেখার সৌজন্যে ও খুব ভালো আইডিয়া আছে। সুতরাং ও বলেছিল যে ঝিনুক এখানেই যাও এবং সেখানে গিয়ে তোমাদের ভালো লাগবে। এবং বাস্তবে কেমন লেগেছে দাঁড়ান সামনে এসে বলছি। সকাল থেকে খুব অগোছালো ব্লগ করেছি, কারণ আমার কালকে রাত্রে কোনো ঘুম হয়নি, কিছু না, কেন জানি না খুব টেনশন হচ্ছিল, কোনো কারণ ছাড়া, মানে এমনি এমনি তো টেনশন হচ্ছিলো। সকালবেলাটা মনে হচ্ছিলো কী ব্যাপার, পৌঁছতে পারবো কিনা। তো যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাক মিটে আলটিমেটলি এখন আমরা দীঘায় চলে এসেছি। এই হোটেলের রেকমেন্ডেশন ছিল হচ্ছে রাহেলার তরফ থেকে। রাহেলা রেকমেন্ড করেছিল, আমরা আর কোনো দিকে তাকাইনি, কারণ এমন একটা সময় আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে দীঘা যাব, তখন হোটেল টোটেল দেখা এই সমস্তগুলো ঠিক ধৈর্য কুলোচ্ছিল না। তো রাহেলা আমাদের খুব ভালো করে বলেছিল যেটা তোমরা চাও এবং এটা একদম তোমাদের মতোই হোটেল এবং ঠিকঠাক লাগবে। রাহেলার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই, এবং বাস্তবেই রাহেলার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। হোটেল খুব ভালো এখনও পর্যন্ত যতদূর দেখছি। এখন আমরা রুমে যাইনি, কিন্তু বুঝে গেছি যেটুকু বোঝায়। এবং এই হোটেলটা হচ্ছে জোন বাই দ্য পার্কের একটা হোটেল আছে। তো এখান থেকে আমরা সমুদ্র স্নান করব এরকম খুব একটা ইচ্ছা আমাদের নেই, একটু রিল্যাক্স করব, এর অতিরিক্ত কিছু নয়। কারণ কিছুদিন ধরে আমরা এতটা পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, যেটা সেখান থেকে যেন মুক্তি হয়েছে বলা যায়। টেস্ট রিপোর্ট কিছুটা জানতে পেরে গেছি এবং সেটা একেবারেই স্বাভাবিক। আমরা যে একটা ভাবছিলাম বিশাল কিছু একটা ফানুস টানুস, সেসব কিছুই না, খুব ব্যাপারটা সামান্য ওষুধেই সেরে যাবে এরকম একটা ব্যাপার। তো যার ফলে আমরা এখন খুবই আনন্দিত। তো দেখা যাক, এখন আপাতত ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে 18 মিনিট আগে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। কেমন করে যে চলে এলাম বুঝতেই পারলাম না। দুপুরও ঘুমিয়ে থাকলো, আমিও প্রায় ঘুমিয়েই কাটিয়ে দিলাম। তো যাই হোক, এখন আপাতত পেটটা চুইচুই করছে, এবারে চুইচুই ডাকটা আমিও শুনতে পাচ্ছি, সুতরাং একটু খেয়ে নিই তারপর। এমন সময় ব্রেকফাস্ট করছি, সেটা প্রায় ওই লাঞ্চ এবং ব্রেকফাস্টের মধ্যবর্তী একটা সময়, ব্রাঞ্চ বলা যেতে পারে আর কি, শর্ট করে তাই হয়তো। তো যাই হোক, আপাতত আমরা নিয়েছি হচ্ছে 3 প্লেট চিকেন স্যান্ডউইচ এবং লুচি তো টুকুর এক কামড়ও খাইনি, আমি আর বুম্বাতাই খেয়েছি। এবং তারপর নিয়েছিলাম 3 জনে 3 কাপ দার্জিলিং চা খুব ভালো ছিল এবং খাবার দাবার প্রচুর ছিল, এতটুকুও খেতে পাইনি। একেবারে রাত্রে 9টায় আমরা ডিনার করেছি, ততক্ষণ পর্যন্ত কারোরই পেটে এতটুকু খিদে ছিল না। হ্যাঁ, রাত্রে 9টার সময় যখন আমরা খাবারটা সামনে এলো, তখন আমরা মোটামুটি খেয়ে ফেলতে পারলাম, বুঝলাম যে হয়তো বা পেটে খিদে ছিল, কিন্তু অনুভূতিটা ছিল না। মানে ব্রেকফাস্ট ছিল এতটাই হেভি এবং অত্যন্ত সুস্বাদু, আর সার্ভিসও এদের ভীষণ ভালো। আর ঘরগুলো যে এত সুন্দর, এত প্রশস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা পার্ক হোটেলের ক্ষেত্রে অত্যন্ত বেশি প্রত্যাশিত, ঠিক সেটাই। এবং আমরা খুব খুশি। রাহেলা, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু তুমি ভাগ্যিস এই হোটেলটার সন্ধান আমাদের দিয়েছিলে, তাই জন্য এক কথায় আমরা বুক করে ফেলেছি এবং এরপরেও আমরা এই হোটেলে আসাটা আমরা চাইবো আসতে। আমার শ্বশুরমশাইকে নিয়ে যখন আসবো তখন প্রেফার করব এই হোটেলেই থাকতে, কারণ সব দিক থেকে এটা ওনার জন্য খুব সুবিধাজনক একটা হোটেল, আর খাবার দাবার অত্যন্ত ভালো। সব মিলিয়ে মিশিয়ে আমাদের এইবারেতে কটা দিনের দীঘা যাত্রা খুব আরামদায়ক এবং শান্তিপূর্ণ হবে এই হোটেলের জন্য, সেটা আমরা বুঝতে পেরে গেছি। যাই হোক, চলুন তাহলে এবারে আমি এই প্রথম দেখছি ঘরটা কেমন। আসলে ভয়েস দিচ্ছি, আগে থেকে দেখে ফেলেছি, সেজন্য এত কথা বলে ফেললাম, কিন্তু যখন আমি এই ভিডিওটা করছি তখন আমিও প্রথমেই দেখছিলাম, ইনফ্যাক্ট আমরাও প্রথমেই দেখছিলাম যে ঘরটা কীরকম। খুব সুন্দর, যথেষ্ট বড় একটা ওয়াশরুম, বিরাট বড় একটা খাট, তাতে অনায়াসে আমি দুপুর বুম্বাতা থাকতেই পারি, কিন্তু একটু ফেলে ছড়িয়ে শোয়ার জন্য একটা আলাদা খাটের অর্ডার দিলাম আমরা। মানে ওই আর কি, আমরা তো বলেছিলাম যে একটা ম্যাট্রেস দিয়ে দিতে, কিন্তু ওরা বললেন যে না, ওদের আলাদা করে ওরা খাটই দিয়ে দেবে। এবং আমরা পেয়েছি এখানে প্রশস্ত একটা ছাদ,
যেখানে বসে আমরা ইচ্ছে মতো চা কফি সবই খেতে পারি। আপাতত আমার কিছু জামা কাপড় শুকোয়নি, সেগুলো সব এই চেয়ারের উপর দিয়ে দিয়ে শুকোবো। আপাতত এইটুকুই এই চেয়ারগুলো এবং টেবিলটার কাজ। কিন্তু হ্যাঁ, কালকে সকালবেলা আমরা নিশ্চয়ই এখানে বসে চা কফি খাবো। আর রুমটা তো আপনারাও দেখতে পাচ্ছেন কতটা বড়। তো চলুন এবার জিজ্ঞেস করি বোধিসত্ত্ববাবুর কেমন লেগেছে ঘরটা। হোটেলটা কেমন গো? আমার তো খুবই ভালো লেগেছে। টিভিটাকে আমি বন্ধ করি, টিভিটা বন্ধ করাটাই হচ্ছে আমার কাছে চ্যালেঞ্জ। ওই যে ও না, এটা বেশ সঙ্গে গেছে, বন্ধ করে টিভির ব্যাপারটা না খুব প্রবলেম ফেস করি। যাই হোক, হ্যাঁ বলো কি বলছিলেন? হ্যাঁ, চ্যালেঞ্জটা সম্পূর্ণ করো, টিভিটা বন্ধ করো। আচ্ছা, তোমার হোটেলটা লেগেছে কেমন সেটা বলো, তাহলে কাকে থ্যাঙ্কস দিতে হয়? রাহিলাকে। রাহিলা বলেছিল বলে আমার চোখ বন্ধ করে রাহিলা বলেছে যখন, তখন চলে এসেছে, হতেই হবে। এবং বাস্তবে সেটা। হ্যাঁ, ধন্যবাদ দিকে ছোট বড়, ভালো, আমার বেশ ভালো লেগেছে। এটা কি সেই টিভিটা? কিছু বুঝি না এই টিভির ব্যাপার। হ্যাঁ, বন্ধ হয়েছে। মিশন সাকসেসফুল। রাত্রিবেলা তো আমার একবারেই ঘুম হয়নি, একদম না। যার ফলে মানে কালকে তো আমার 2টো ভিডিও এডিট করে শুয়েছি, কারণ আমার ফোনেতে না স্টোরেজের সমস্যা ছিল খুব। তো যার ফলে ভাবলাম যে না, একবারে যা হয় সময় লেগে গেল, প্রায় 3টে বেজে গেল। আবার মুম্বাইতে 4:30টার সময় তুলে দিল, আমাদের 6:45-এর ট্রেন, স্বাভাবিকভাবেই তা উঠতেই হতো, না হলে অসুবিধে। তো একবারেই আর শরীরে ক্ষমতা নেই যে আমি আর স্নান করতে যাব ওইখানে বা বাইরে সমুদ্রে বা এমন ন্যূনতম সুইমিং পুলেও ইচ্ছা করছে না। তাই জন্য আমি ঠিক করেছি যে আমি এবেলায় আর সমুদ্রে যাব না। আমি খুব রিফ্রেশিং একটা মানে চান হলো, কি ভালো যে লাগলো চানটা করে, গরম জলে করে। এবারে আমি একটু যা ভারী জলখাবার খেয়েছি তাতে করে আর লাঞ্চ না করলেও হয়, আমি এবারে একটু শোবো। আজকে এডিটিংয়ের চাপ একবারেই নেই, কাল পর্যন্ত এডিটিংয়ের চাপ নেই, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, এখন আমি সন্ধেবেলায় একবারে বেরোবো, তখন দেখা হচ্ছে সরাসরি আপনাদের সাথে। ভালোই রোদ্দুর আছে, চোখটা ভালো করে মেলতে পারছি না। দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেরোচ্ছি হচ্ছে একটু বাইরে, কোথাও একটা বেরোনো যাক। আমি কিন্তু একা একা ঘুমোইনি, বাকি সবাই আমরা একেবারে হেভি ঘুম দিয়েছি। ঘুমটা খুব দরকার ছিল, সেটা হয়ে এবারে দীঘায় এসে এই প্রথমবার আমাদের বেড়ানোর উদ্দেশ্যে বেরোনো। আমরা একটু রিল্যাক্স করতে এসেছি, কাজেই আমরা এরকম মাথায় কিছু নেই যে বেরোতেই হবে, স্নান করতেই হবে। আজকের দিনটা বিশ্রাম নিলাম, কালকে একদম পুরো দমে চুটিয়ে সব কিছু করবো। তো চলুন তাহলে বেরোনো যাক। আর এই পোশাকটি আমি পরেছি, এটা আমাকে এই ভদ্রলোক এই কয়েকদিন আগে কিনে দিয়েছেন। এই যে এটা হুডি, খুব ভালো, ভীষণ ভালো এটা, তো পরে খুব আরাম লাগছে। তো চলুন তাহলে এবার বেরোনো যাক। এই হোটেলটা না নিউ দীঘায়। নিউ দীঘাটা এখনও মানে সি বিচের অঞ্চলটা বেশ খালি খালি। হোটেলে আমি জিজ্ঞেস করলাম যে ওল্ড দীঘায় যাওয়া সেফ হবে না নিউ দীঘায় যাওয়া। ওরা কিন্তু এক কথাই বলে দিল যে ম্যাডাম একটা টোটো নিয়ে আপনারা ওল্ড দীঘাতেই যান, নিউ দীঘাটা কিন্তু একেবারেই খাঁ করছে। তো যার ফলে আমরা সেখানেই চলে গেলাম। খুব বেশি দূরত্ব নয়, আবার খুব একটা কাছেও কিন্তু নয়। এই হোটেলটা ওই নতুন দীঘায় পুরনো দীঘার থেকে বেশ অনেকটাই দূরত্ব, মোটামুটি ওই 5 কিলোমিটার মতো দূরত্ব। তবে ভালো ভালো যে মানে স্টার রেটেড হোটেলগুলো, সেগুলো একটু ফাঁকা ফাঁকায় হয়, মানে সেটাই স্বাভাবিক, মানে এটা হয়ে থাকে সাধারণত। তো যা হোক, কোনো অসুবিধে হয়নি। একেবারে দরজার মুখেই দাঁড়িয়েছিল একটা টোটো, তার সাথেই রফা করে আমরা মানে পুরনো দীঘায় চলে গেলাম। আর ওখানে গিয়ে এত ভালো লাগছিল কি বলবো।
আর যাই হোক, আর মেয়ে এবং মেয়ের বাবা যথারীতি আমাকে পেছনে ফেলে এমন হাঁটা দিয়েছে, শেষটা আমি ধমক দিলাম যে তোমরা তাহলে চলে যাও, আমি তাহলে উল্টো দিকে ফেরত চলে যাই আবার ঘরেতে। যাই হোক, তারপর দাঁড়ালো, তারপরে আমরা টোটোয় চড়লাম এবং এখন যাচ্ছি। এই জায়গাটা যেতে যেতে না কেমন যেন মনটা খারাপ করছে। দূর বাবা, মাত্র এই কটা দিনের জন্য আসার কোনো দরকার ছিল? তারপর আবার নিজেরা এত ঘুমিয়ে পড়েছিলাম, সেটার জন্য আমার মনটা খারাপ করছিল যে দুপুরবেলা একটু কষ্ট করে ঘুরে নিলেই হতো। তারপর ভাবলাম যে না, ঘুমটা দরকার ছিল। আর এই সময়টায় খুব ভালো লাগছিল। এই দীঘার সমুদ্র কিছু কিছু জায়গায় খুব একটা নিরাপদ নয়, সবাই তাই বলে, কিন্তু কালকে একটু স্নানের ইচ্ছা আছে। আমি জানি না কত সেটা মানে বাস্তবায়ন ঘটানো যাবে, তবে আজকে এলাম এই জায়গাটাতে, একটু ঘুরলাম ফিরলাম, দেখলাম, একটু জিনিসপত্র দরদাম করলাম, 8-10খানা কানের দুল কিনলাম ওই 10 টাকা দামের, ব্যাস এই আপাতত। অনেক কিছু কিনতে হবে এখানে, এই জায়গাগুলো এলে না এই টুকটুক করে জিনিসপত্র দরকার হয়, মনে হয় যে এটা কিনলে হয় ওটা কিনলে হয়, কিন্তু এত জিনিস ইতিমধ্যে আমাদের হয়ে গেছে, মানে আমরা দীঘায় এসেইছি এত জিনিস নিয়ে যে আবার লাগেজ বাড়াবো, আর সেই জন্যই একটি মানে অনেক কিছু কিনতে ইচ্ছে করছে কিন্তু ঠিক কেনা হয়ে উঠছে না। তো একটু আলপনাদির জন্য কয়েকটা জিনিস নিতে হবে, মানে আমার ইচ্ছে করছে, ও কিছুই বলেনি। তারপর মায়ের জন্য ভাবছি কয়েকটা জিনিস নেব, নিজের জন্য, আর সব থেকে বেশি যেটা আমার ভালো ইচ্ছা করছে সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। কিন্তু যেগুলো পাচ্ছি বন্ধুরা সেগুলো ঠিক কী বা বলবো আপনাদের, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, মালা টালাও দরদাম করলাম, এগুলো নিতে তো খুব একটা বেশি জায়গা লাগে না, তাই জন্য ভাবছি নেব, কিন্তু আজকেই নেব না, আর একটু বেশি ঘুরে টুরে নিই, ওই কাল সময় আছে, কালকের দিনটাও কিছু নেব। আজকে নিলাম হচ্ছে বেশ কয়েকটা কানের দুল। একটা বাচ্চা করে মেয়ে, আমরা ওই জায়গাটায় চাতালের ওপর বসেছিলাম, সে এসে একটা ছোট্ট ট্রেতে করে কয়েকটা বিক্রি করছিল। তো দেখলাম একটা স্কুলে পড়া মেয়ে এই করে করে নাকি তার স্কুলের খরচটা সে জোগাড় করে, সেই জন্য বেশ কয়েকটা কিনে নিলাম। ওই খান 10 মতো কিনলাম, 100 টাকা মিটার লাভ হলো, মানে বিক্রি হলো, লাভ তো আর 100 টাকা হলো না, জিনিসপত্রের দামও তো আছে। তো যাই হোক, যেটুকু হলো হলো। তা টুকুরকে বললাম এই বোনের কাছ থেকেই নে। তো এ মেয়েটি পরে হচ্ছে ক্লাস 9-এ, একটা স্কুলের নাম বললো, ঠিক বুঝতে পারলাম না আর কি। তো যাই হোক, এখন একটু চা খাচ্ছি, লেবু চা খাচ্ছি। আর আমাকে সমাজিতাদি বলে দিয়েছেন যে লেবু চা আর ঝালমুড়ি এই জায়গাটায় খেতে, মানে খেলে নাকি জমে যাবে। ঝালমুড়ি কোথাও পেলাম না জানেন তো। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এখন এই জায়গাটাতে একটু এলাম, আসার পর এটা ওটা সেটা যাই দেখছি তাই মনে হচ্ছে কিনতে ইচ্ছে করছে। এত শাখা দেখে আমার সতী সাধ্য হওয়ার শখ হয়েছে, জীবনের শাখা ফাখা কিছু করি না, এখানে সে মনে হচ্ছে শাখা না কিনলেই নয়, কিনে ফেরি একটা। আজকাল মোটা মোটা শাখার বড় চল হয়েছে, ধর কিনবো না, করি না কিছু না। আসলে কিনতে সত্যি অনেক কিছু ইচ্ছা করছে বন্ধুরা, কিন্তু কি জানেন তো, ওই যে জিনিসপত্র এত বেশি হয়ে গেছে না যে কিনে উঠতে পারছি না আর কি। যাই হোক, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা বরং ফটো তুলে নিই, তারপর যেদিকে যাওয়া যায় যাব। এই সময়টা না খিদে একটু অনুভূতি হচ্ছে। আর এই যে দেখুন ফ্রিজ ম্যাগনেটের অবস্থা দেখেছেন, দীঘা সমুদ্র সৈকত ছবিখানা কি। দীঘার সমুদ্র সৈকতে এই ধরনের পোশাক পরে ছেলে মেয়েদের ছবি তো ঠিক রিলেট করা যায় না, তার থেকে এ যদি মানে একটু নাইট পরা কাকিমাদের ছবি হতো তাহলেও বরং নেওয়া যেত। কিন্তু এই ধরনের ফ্রিজ ম্যাগনেট বাবু আমি আমার ফ্রিজে লাগাবো না। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই 3টে নিম কাঠের চিরুনি বললো, এই 3টে চিরুনি নিয়ে নিই, একটা আমার, একটা মায়ের, আর একটা টুকুরের। আর তারপর আজকে আলপনা দিদির জন্য আর কিছু কিনছি না, এবার একটু ডান হাতের কাজটা সারতে যাব। এখানে আমরা কোনো হোটেল কিন্তু ঠিক করিনি, চোখের সামনে যেটা ইচ্ছে হবে সেইটাই ঢুকে যাব। তো এখানে লিখছে টু মাচ বাঙালি বলে একটা মানে হোটেল, দেখে বেশ পছন্দ হলো, এবং খাবার দাবার খুবই ভালো, মানে খুবই। তো আমরা ওই বাঙালি থালি যেটাকে চিকেন থালি বুম্বাদা নিয়েছে, আর আমি শুধু একটা ভাত নিয়েছি, কারণ অর্ধেকই বুম্বাদা খেতে পারবে না, সেখান থেকে আমাকে কিছু কিছু পাস করে দেবে। আর টুকুন নিয়েছে তন্দুরি, চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস। তো সেখান থেকেও কিছু তো উদ্বৃত্ত হবেই, সব মিলিয়ে মিশিয়ে আমার হয়ে যাবে, মানে পেট একেবারে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আমার পছন্দের সবগুলো খাবারই, কিন্তু মানে টুপুর অর্ডার দিয়েছে তাতে আমারও মতামত ছিল, বুম্বাদা অর্ডার দিয়েছে তাতে আমারও মতামত ছিল। সব কিছু যে কেবলমাত্র ওরা খাচ্ছে তারপর ওদের যেটা উচ্ছিষ্ট হচ্ছে সেটা কিন্তু নয়। মানে যাই হোক, যা খেয়েছি সেটা আমার যথেষ্টই পছন্দ ছিল এবং পেট ভর্তি হয়ে গেছে। তারপর একটা জলের বোতল নিয়ে এবার হোটেলে ফিরছি। গুটগুটি অন্ধকারে একটা লোক ওখানে বসে আছে,
ওই যে দেখতে পাচ্ছেন মুখখানা, আর তার মেয়ে আর তার বউ এখানে। আজকের দিনের জন্য বুঝতেই পারছেন রাতের আলো জ্বলে গেছে, মেয়ে শুয়ে পড়েছে এবং আমি এবার শোবো। প্রচুর ঘুমিয়েছি যদিও, কিন্তু তাও ক্লান্ত লাগছে। কিন্তু শুয়ে শুয়ে আমি ভিডিও এডিট করব, কারণ আজকের ভিডিওটা যদিও কালকে পর্যন্ত ভিডিও রেডি আছে, কিন্তু তাও ভিডিওটা হয়ে যখন গেল তখন এডিট করে রাখাটাই ভালো। তাতে করে কালকে বেড়াতে যাবো হ্যাঁ না তেনা সে ব্যাপার আর কি। কালকের ভিডিও টাইটেল থাম্বনেল আমি এখনই দিয়ে দেবো, দিয়ে আজকের দিনের ভিডিও পরশু দিনের জন্য একদম তৈরি করে একদম আপলোড সব করে রেখে দেবো, টাইটেল থাম্বনেল সব দিয়ে। তাহলে অনেক বেশি চাপ কম হবে। তো ঠিক আছে বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের দিনের জন্য বিদায় নিতে হবে আমাকে। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য